হ্যালো বন্ধুরা, সুস্থ আছো তো সবাই? তাইলে চলো আজকে আমি ব্লগটা স্টার্ট করি। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি দুপুর থেকে। দুপুরও মানে ওই 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দেখো আমি গড় গুছানি থেকে মানে স্টার্ট করছি। আর আজকে কী হয়েছে জানি, অনেক দিন হয়েছে মানে গড়টা মানে জাবড়া লাগছে, বুঝছো। তো আজকে ভাবলাম মনে মনে যে গড়টা একটু পরিষ্কার করবো, কারণ রোদ্রের মধ্যে অনেক কাজও আছে, কিন্তু বাবার লেগে কোনো কাজ করতে পারতাম না, বুঝছো। বাবাইয়ে আমি যেখানে যাই ওখানে বাবাই যায় গিয়া আমার লগে লগে, বুঝছো। রৌদ্রর মধ্যে গেলে রৌদ্রর জায়গা এটার লেগে মানে আর আমি রৌদ্রর মধ্যে কাজ না করিয়া ঘরের মধ্যে ফ্যান চালাইয়া যেটা কাজ করা যায় এটা করি। তো আজকে আমি মানে ঘরটা একটু মানে ওই জাবড়া পড়ছিল, বুঝছো। তো জাবড়া এটা মানে ওই সই দিয়ে একটু মানে জারিয়া ফেলাইছি, আর বেশি জারছি না, কারণ আজকে আবার পূর্ণিমা, মায়ে দেখলে আবার বকবা। তো মানে গড় জার্সি বলতে ওই বিছনার উপরে মানে একটু একটু নানি এটা মানে একটু জারিয়া ফেলাইছি। ফ্যান চালাইলে পরে মানে চোখে মুখে পড়বো, পাপাইরও চোখে মুখে পড়বো, এটা লাগেও। এমনিতে আমি আমার ঘর মানে প্রতিদিন ওই একটু একটু লাগলে প্রতিদিনও ছাড়াইলাই। আর অক্ষণ দেখো আপনার মানে গড়টার গুছানি শেষ, মা ছেলে মিলে গড় গুছাই লিছি। আর বিছনার মধ্যে আমার পলিথিন ফেলাইলখানে জানি, আর আনলাটা ডাকিয়া রাখিয়া কারণ গুড়া পড়ি যায়। আর ওই বিছনাটা খালি থাকে কারণ এখানে কেউ ঘুমায় না। আর বস্তা দেখায়নি, বস্তার মধ্যে কিন্তু আমার একটা লেফ, বুঝছো। তো লেফটা রাখার জায়গা নেই, এত লাগি কেন রাখছে। আর এদিকে বিছনার মধ্যে আমি বেড কাভার ফেলাই না, কারণ জানো বাবার লাগিয়া। বাবাইয়ে যদি বিছনার মধ্যে বেড কাভার ফেলাই, বাবাইয়ে বিছনার মধ্যে বেড কাভার ফেলাইলে কিতা করে জানি, মানে আমি ওই যেমন এক সময় ভালো লাগে না তো একটু শুইতাম, তো হে তো আমার লগে বিছনার মধ্যে উঠি যাবো, বুঝছো। ওঠার পরে মানে বেড কাভার থাকলে ফেচাপ করিয়া যদি আয় না কোথায় খাতাইয়াও আনবা, আনিয়ে মানে বেড কাভারটা বড়াইতে হলে, বুঝছো। আর এটা আমার মানে কিরকম একটা গন্ধ করে না, না দইলে এটা লাগে ভাল লাগে না, এটা লাগে মানে বেড কাভার ফাটাইই না, বুঝছো। তো আজকে মানে আমরা এক জায়গায় যাইরাম, বুঝছো। তো তোমরা খাওয়া হয়েছে না। আর মানে আমি ঘুরাইতে বালা পাই দেখে, বুঝছো, মানে আমার সাথে খালি মানে ঘুরাইটা বালা পাই দেখে বেজানো খালি আমি মানে খালি ঘুরাই এটাও। তো আজকে আবার যাইলাম আমি এক জায়গাত মানে ওই আমার বাবার মামার বাড়ি, বুঝছো। আজকে তারা বাড়ি নারায়ণ পূজা, তো নিমন্ত্রণ হয়েছে, বুঝছো। অনেকটা দূরে, বাবার স্কুলের কেন তো অনেকটাই দূরে, বুঝছে। যাওয়ার একদম ইচ্ছা করছিল না, কিন্তু যাইতে লাগবো, কারণ না গেলে কাকু তারা খুব খারাপ পাইবা, বুঝছো। আর আমরা দিদা আসুন যে কাকুর মা, তাই তো না গেলে একদম জারি লিবা। আর গেলে মানে যা খুশি হন তোমরা এটা কইয়া বুঝাইতে পারতাম না। কাকুর মা কাকু সবাইও খুশি হন, কিন্তু বুঝছো যাওয়ার পরে মানে দিদা এত খুশি হইসন তোমরা কিতা কইতাম। আর গিয়াই কেন, বুঝছো, ব্লগ বানাইছি না, কারণ তারা সারা বাড়ির মধ্যে ওই টিন দিয়ে আলঙ্গি দিলাইছেন, বুঝছো। আর অন্ধকার হয়ে গেছে, এটা লাগে মানে ব্লগ বানাইছি না, অন্ধকার দেখিয়া। আর আমরা গিয়া, বুঝছো, খাইয়া দিয়া কিন্তু আই ফটাম। আর ওদিকেও যে মা যাই এখানে একটা ফুল গাছ দর্শন খন খিতা ফুল দেখি আই, ভালো হইলে নিমু একটা ডাল। আর এখানেও গিয়া ব্লগ বানাইছি না, কারণ হয়েছে গিয়া শোনা বাবা উমাই 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 শোনা বাবা হাঁটি দে, শোনা বাবা হাঁটি দে, হাঁটি হাঁটি পা পা। যা গরম পড়ছিল, বুঝছো, এর মধ্যে খাইছে কিছু, এর মধ্যে মানে কাপড় চোপড় পরিয়া গরমের মধ্যে আর ব্লগ বানাইছি না। তখন আমরা বাড়িতে ইয়া, বুঝছো, সন্ধ্যাবেলা বাড়িতে আবার একটু পরেও, বুঝছো, কাপড়টিও মানে খুলতে পারছি না। তো বর্মশাই বাড়িতে আই গেছে, নেওয়ার পরে মানে কইলা চা খাইতা, তো ডাল মুড়ি দিয়ে মাখিয়েতাম দিলাম দিয়া, তারপরে একসাথে সাথে আমি মানে রান্না বয়ে দিছি, বুঝছো, রাত্রের। তো মটর সিদ্ধ করছি আর ভাত করছি করিয়া, তারপরে ওই দিকে আজকে মানে আমার বর্মশাইয়ে বায়না করছেন যে টমেটো দিয়ে টক খাইতা। তো আমি এখন টক বয়াই দিছি, বুঝছো। আর সাথে একটু মানে বড়ইও দিছি। আর টকটা হয়ে গেলে তারপর দিকে ওই মানে লতা দিয়ে একটা মটর দিয়ে একটা সরু করমু। তো টক দেখো আমার হয়ে গেছে। আর মানে অল্প করিয়াও করছি, আমরা দুইজনে খাইতাম, মায়ে খাই না, বুঝছো। এটা লেগে অল্প করিয়া করছি, আর এরকম থাকলে মানে খাইতে ভাল লাগে, বুঝছো। তারপরে আমি এখন লতা করু বয়াই দিছি, দেখতে পারাই। আর মটর দিয়া লতা করু। আর আজকে মানে ওই দুইটাই রান্না করমু, বুঝছো। আর আগের আছে গড়ে
সকালের তো আর কিছু রান্না করতাম না বুঝছো, আর মায়েও কইরা যে আর কিছু রান্না করার বাদ দেও মানে সবারও একটা পরিশ্রম লাগে বুঝছো। তো চলো আজকাল লাগিয়ে ভিডিওটা এখানেও শেষ, দেখা হবে বাবা।